মাইলের পর মাইল হাঁটছি, অথচ তেমন ক্লান্তি লাগছে না। কেন জানেন? আমার পিছনে দেখছেন নৈসর্গিক সৌন্দর্য যাকে বলে। আমার দাদু নানু আমালে এখন দেবতা দেখে যায়। আচ্ছা, আর যদি মনে যদি সত্যি করে যদি ভালোবাসা বিশ্বাস করে দিলে, কাপড় যদি খুঁজে কাপড় দেয়, যা খুঁজে টাকা দিলে টাকা, খুঁজলে টাকা দেয়। মানে এই পুকুর ঘিরে অনেক রহস্য আছে। হ্যাঁ, রাতে কবুতর ছিল, এই কবুতর নিজেদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য বা এরকম কিছু একটা আশা করে এখানে কবুতরদের ছেড়ে দিয়েছেন। বন্ধুরা, মুন্নিস ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে কয়েক কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠের 600 থেকে 700 ফুট উপরে দেবতা পুকুর। ভাবছেন দেবতা পুকুর আবার কি? এই সব কিছু আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে কিভাবে এই রাস্তা ধরে আপনারা দেবতা পুকুরে যাবেন সেই সম্পর্কে তথ্য দিব আজকে, এবং জানাবো এই পুকুরের রহস্যময় কিছু তথ্য এবং ইতিহাস। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা দেবতা পুকুর যাবেন, আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে সিএনজির জন্য। এই যে আমরা এখন সিএনজির জন্য অপেক্ষা করছি, এখান থেকেই রওনা দিব। এখানে অনেক সিএনজি আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন খাগড়াছড়ি আসার পর খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে নামবেন এবং এখান থেকেই সিএনজি যোগে আপনারা চলে যেতে পারবেন দেবতা পুকুর। এবং পথে আপনাদের আরও কিভাবে যেতে হবে তা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। মাহেন্দ্র পেয়ে গিয়েছি, এই মাহেন্দ্র যোগে আমরা মাইছড়ি পর্যন্ত যাব, তারপর কিসে করে যাব, হেঁটে যাব নাকি গাড়িতে করে যাব আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন উঠে যাচ্ছি মাহেন্দ্র গাড়িতে। চলুন বন্ধুরা, যাওয়া যাক। বরাবরই আমি ঘুরতে পছন্দ করি, তাই তো সময় পেলে বেরিয়ে পড়ি নতুন কিছুর সন্ধানে, আর তাতেই আমি খুঁজে পাই আনন্দ। আর এই আনন্দের সাথে নতুন মাত্রা যোগ করে যখন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের সন্ধান পাই। তারই ধারাবাহিকতায় আজকে যাচ্ছি বিশ্বাস, ভালোবাসায় পরিপূর্ণ এক পুকুর, নাম দেবতা পুকুর। চলুন বন্ধুরা, যেতে থাকি দেবতা পুকুরের উদ্দেশ্যে। কিছুটা পথ অতিক্রম করার পর আমি অবাক হয়ে গেলাম। কেন জানেন? চলেন বন্ধুরা, আপনাদেরকে দেখাই। বন্ধুরা, যেমনটি বলেছিলাম, পাহাড়ের নববর্ষ মানে অন্যরকম আমেজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর নববর্ষ উপলক্ষে আপনাকে ঠান্ডা পানীয় আপনাকে পরিবেশন করবে, এই এক অসাধারণ অভিজ্ঞতা। এই যে দেখছেন আমার ছোট বোনের সমতুল্য রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদেরকে কিন্তু চিনেও না, কিন্তু নববর্ষ উপলক্ষে আপনাকে শীতল করার জন্য এক চুমুক। তাই সবাইকে শুভ নববর্ষ। সত্যি কথা বলতে, এই এক গ্লাস শরবত পান করে নিজেকে সতেজ করে আবার আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম এই আমাদের আজকে যেখানে গন্তব্যস্থান দেবতা পুকুর, ওটার ঠিক সামনে। এখান থেকে আরও অনেক দূর আমাদেরকে আসলে যেতে হবে, আর প্রচণ্ড রোদ। চলুন যাওয়া যাক। আর প্রথমে আমরা এসেছিলাম আপনার মাহেন্দ্র করে, আর এখন আমরা এই অটো করে চলে যাব। আপনারা চাইলে এখানে এসে লোকাল অটোতে করেও যেতে পারবেন। আমাদের সাথে আরও মানে কজন যাবে, আমরা সবাই একসাথে চলে যাব। তবে হয়তো 2-3 কিলোমিটার আপনাকে নিয়ে যাবে, তারপর আবার আপনাকে হেঁটে যেতে হবে। তো যেহেতু অনেক ভালো কিছু দেখার জন্য একটু তো কষ্ট করতেই হবে। চলুন বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা টমটমে করে এসেছি অর্ধেক রাস্তাতে কিন্তু আমাদেরকে নেমে দিয়েছে। আর এত পরিমাণ লোকের সমাগম, আপনারা যারা পহেলা বৈশাখের আগে এই পার্বত্য অঞ্চলে বা এই দর্শনীয় স্থানে আসবেন, অবশ্যই আপনারা
একটু সময় বা একটু প্রস্তুতি নিয়ে আসতে হবে, কারণ এত পরিমাণ গাড়ি, আপনাকে অনেকটা পথ কিন্তু এখানে হাঁটতে হবে। আর প্রথমে দেখেছেন আমরা মাহেন্দ্র করে এসেছি, তারপর আমাদেরকে মেন রাস্তায় নামিয়ে দিল, তারপর টমটমে করে এসেছি, কারণ এখানে টমটম ভিতরে আসতে পারছে না, হাজার পরিমাণ গাড়ি, মানুষ, তো সব কিছুর ভিড়ে আসলে। আর অবশ্যই যেটা আপনারা করবেন, যদি এই চৈত্র মাসে আসেন বা পহেলা বৈশাখের আগে আসেন, অবশ্যই ছাতা আর পানির বোতল অবশ্যই সাথে রাখবেন, না হলে আসলে খুবই ক্লান্ত হয়ে যাবেন। এই যে এত পরিমাণ রোদ, আমি আসলে চোখ খুলতে পাচ্ছি না। চলেন বন্ধুরা, সামনে হয়তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, হাঁটা যাক। তীব্র গরমে তীর্থযাত্রীরা একটু প্রশান্তির খোঁজে বিশ্রাম নিচ্ছে গাছের নিচে। এখানে এই সময়ে যে কত লোকের সমাগম হয় তা হয়তো বুঝে গেছেন আপনারা এই শত শত গাড়ির বহর দেখে। পথে যেতে যেতে মানুষের যে আনন্দের বহিঃপ্রকাশ তা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। বাহ, প্রচন্ড গরমে যাত্রীদের একটু প্রশান্তির জন্য কি সুন্দর ব্যবস্থা দেখুন বন্ধুরা। মাইলের পর মাইল হাঁটছি, অথচ তেমন ক্লান্তি লাগছে না। কেন জানেন? আমার পিছনে দেখছেন নৈসর্গিক সৌন্দর্য যাকে বলে। আর আমি হাঁটার সময় কি নিয়েছি দেখছেন? তাই বলছি, সব সময় জলের বোতল বা কিছু একটা খাবার আপনার ব্যাগে থাকতে হবে। আর বন্ধুরা, অনেকটা পথ আরো পাড়ি দিতে হবে, তো চলুন নৈসর্গিক সৌন্দর্য দেখে দেখে আমরা হাঁটতে থাকি। এই যে দেখছেন, এখানে কিন্তু পাহাড়ি এলাকায় কিন্তু জুম চাষ করা হয়। আমার পিছনে যেটা দেখছেন আপনারা, যে ডিবি বলেন, পাহাড় বলেন, ছোটখাটো, এটাতে কিন্তু জুম চাষ করা হয়। আর যেই পরিমাণ আপনার সবুজে ঘেরা, আসলে মানে আপনার হাঁটার সেই ক্লান্তিটা কিন্তু আর আসবে না। চলেন বন্ধুরা, সামনে আরো দেখি, হাঁটতে তো হবে, তার উপরে সূর্যি মামা তো অনেক রাগ করে বসে আছে। চলেন কিছু দূর আরো হাঁটা যাক। তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, তার উপরে পাহাড়ের খাড়া রাস্তা, কিন্তু তারপরও এই মানুষগুলোর মুখে নেই কোনো ক্লান্তির ছাপ, আছে শুধু তাদের মুখে এক অনাবিল প্রশান্তির ছায়া। বন্ধুরা, আমরা অনেক কাছে চলে এসেছি। যাওয়ার পথে এই দেখেন ঐতিহ্যবাহী পিঠা। এটা কি পিঠা দিদি? বিনি পিঠা, মানে এটা মারমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা। বিনি পিঠা কত করে? 10 টাকা করে। বন্ধুরা, কেমন হয় দেখি একটু। আসলে অনেক কিছুর পসরা সাজিয়ে বসিয়েছে এখানে সবাই। আপনারাও কিন্তু আসলে কিন্তু ট্রাই করতে পারেন এই ঐতিহ্যবাহী পিঠা। আসলে সবাই এত পরিমাণ এখানে আসলে ক্ষুধার্ত হবে, এত পরিমাণ রোদ। দেখি, বিনি চাউলের পিঠা খুবই সুস্বাদু, সত্যি অসাধারণ লাগছে। দেখুন, এটা কিন্তু কলা পাতাতে করে করা হয়, ভাপে দিয়ে, কোনো তেল কোনো কিছুই না, শুধু বিনি চাউল, গুড় আর নারকেল, আর এটা হচ্ছে কলা পাতা। অসাধারণ লাগছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দেবতা পুকুরের ওঠার সিঁড়ির সন্নিকটে। 1386 থেকে 1400 সিঁড়ি বেয়ে 30 থেকে 40 মিনিট হাঁটলেই দেখা মিলবে দেবতা পুকুরে। আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে রাস্তার মাঝখানে কিন্তু জল দান করছে, মানে পানি খাওয়াচ্ছে। যারা আপনার ক্লান্ত, উঠতে উঠতে ওনাদেরকে পানি খাওয়াচ্ছে। এখন আমি চলে এসেছি প্রায় সেই দেবতা পুকুরের একদম কাছাকাছি। এখন এখানেও কিন্তু একই, আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখুন
মানে যারা খুব তৃষ্ণার্ত, খুব ক্লান্ত, ওনারা কিন্তু ওনাদেরকেও কিন্তু জল পান করাচ্ছেন। এই দেখেন, এই যে আমরা কতজন আছি, আসলে পাহাড়ের এত পথ হাঁটার পর তৃষ্ণা লাগাটাই স্বাভাবিক। তো আমিও চলে আসছি এখানে পানি পান করার জন্য, আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর এখানে আছে দেখেন স্বেচ্ছাসেবক, অক্লান্ত পরিশ্রম করছে। আসলে ওনাদেরকে মানে ধন্যবাদটা না দিলে কিন্তু অনেক কম হয়ে যাবে, আপনি এত উপরে। বন্ধুরা, আমি একটু উঠছি আর একটু বিশ্রাম নিচ্ছি। এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে দেখছেন সিঁড়ি, এখানে একটু বিশ্রামে ছিলাম। এবার আপনাদেরকে একটা প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদেরকে অবলোকন করাবো। এই যে দেখুন কি অসাধারণ লাগছে। আসলে এতক্ষণ যে পরিশ্রম করে উপরে উঠেছি এটা সার্থক। এত শীতল বাতাস এখন এই জায়গায়, আর এত সুন্দর দৃশ্য, অসাধারণ। অনেক ভালো লাগছে, আসলে বলে বোঝানো যাবে না। আমার পিছনে সিঁড়ি দেখছেন, এখন এইগুলো ওঠা বাকি। তো চলেন যাওয়া যাক, দেখি যেন আর বিশ্রাম না নিয়ে উঠে যাওয়া যায়। চলুন বন্ধুরা। বন্ধুরা, দেবতা পুকুরের একদম শেষ ধাপে চলে এসেছি। আমার পিছনে যেই সিঁড়িটা দেখছেন এটাই হচ্ছে শেষ সিঁড়ি, আর আমি উঠতে পারছি না দেখে লাঠির সহায়তা নিলাম। চলুন যাওয়া যাক। এটা এই যে সিঁড়ি, আসলে এত কষ্ট হয়, এত পরিশ্রম, উঠে যাচ্ছে এখন সারাদিন। কিন্তু যতটুকু আমি জানতে পেরেছি 2 থেকে 3 দিন পর্যন্ত এই মেলা থাকবে। 2 থেকে 3 দিন এখানে ভিড় করবে। অবশ্য আজকে একটু বেশি লোকের সমাগম। উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, এই লাঠিটার কারণে আসলে উঠতে পারছি, না হলে উঠা আমার সম্ভব হতো না। তাই শেষ ধাপটা একটু কষ্ট করলে আমরা পুকুরের খুব কাছাকাছি চলে যাব। বন্ধুরা, যেতে যেতে মানে খুব ভালো লাগছে। এই যে আমার পাশে দেখছেন একটা মাটির ঘর, এই ঘরটা দেখছেন মাটির ঘর, আর এখানে দেখেন তেঁতুল গাছ। চিন্তা করছি বিকেল বেলা কি পরিমাণ এখানে শান্তি। তো গাছগাছালি, পাখির শব্দ, অনেক কিছু, মানে এত একটা ভালো লাগা কাজ করছে। খুব কাছাকাছি চলে এসেছি। আসলে এখানে গান বাজনার জন্য জানি না কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন। এই দেখুন, এখানে দেখুন, এই যে আমরা ভূপৃষ্ঠে 500 থেকে 700 ফুট উপরে আছি। এই যে দেখছেন পুকুরটা দেখা যাচ্ছে। দেবতা পুকুর সৃষ্টির কারণ হিসেবে বেশ কিছু লোককথা প্রচলিত আছে। এক স্থানীয় জুম চাষী স্বপ্নে দেবতার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে জুম চাষ চালিয়ে যান। কিছুদিনের মধ্যে এক ভূমিকম্পের পর স্থানীয়রা দেখতে পায় জুম পাহাড়ের জায়গাটিতে একটি জলাশয়ের সৃষ্টি হয়েছে। এছাড়া প্রচলিত আছে স্থানীয় বাসিন্দাদের জলের চাহিদা পূরণের জন্য স্বয়ং জলদেবতা এই পুকুর খনন করেছেন। আবার এই জলাশয়ের গভীরতা নিয়েও প্রচলিত লোককথা থেকে জানা যায়, রেবতী রঞ্জন নামে এক জৈনক হিন্দু ব্যক্তি বাঁশের ভেলায় চড়ে লেকের গভীরতা মাপার চেষ্টা করলে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসেন। এই পবিত্র জলাশয়ের দৈর্ঘ্য প্রায় 1500 ফুট এবং প্রস্থ 600 ফুট। বন্ধুরা, অনেক কষ্ট করে অনেক সিঁড়ি বেয়ে অবশেষে চলে এসেছি দেবতা পুকুরে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দেবতা পুকুর। চলেন বন্ধুরা যাওয়া যাক এবং জেনে নিই এই দেবতা পুকুরের কি রহস্য আছে বা এর ইতিহাস কি। কথিত আছে
স্থানীয় বাসিন্দাদের জলতৃষ্ণা মেটানোর জন্য স্বয়ং জল দেবতা এই পুকুর খনন করেছেন। দেবতা পুকুরের পানি কখনোই শুকায় না। পুকুরের পানিকে স্থানীয় পাহাড়িরা দেবতার আশীর্বাদ বলে মনে করেন। মানে আসলে এটা মানুষের একটা বিশ্বাস, ভালোবাসা। আমি মানে যে ভাবতে পারি না এত উপরে এই যে আপনারা যে দেবতা পুকুরের কথা বলছি, কখনোই এর নাকি পানিটা শুকিয়ে যায় না, সারা বছর একই থাকে। আর এই দিনে সবাই এখানে আসে, সবাই স্নান করে নেয়। অনেকের এটা ধারণা যে এখানে স্নান করলে রোগ থেকে মুক্তি লাভ করা যায়। আপনি আমার পিছনে দেখছেন মানে শত শত মানুষ এখানে, যেহেতু আজকে এখানে তীর্থ মেলা, শত শত মানুষ ওনাদের বিশ্বাস অনুযায়ী কিন্তু এখানে আসছে। এই যে দেখছেন বাচ্চারা সবাই এখানে স্নান করছে। আসলে পাহাড়ি জনপদের মানে উঁচু পাহাড়ে পানি জমানো দুষ্কর, কষ্টসাধ্য এবং ব্যয় সাপেক্ষ হলেও পাহাড়ের বিভিন্ন স্থানে বাঁধ সৃষ্টির মাধ্যমে পানি সংরক্ষণের নজির থাকলেও দেবতা পুকুর সেসব থেকে ব্যতিক্রম। পৃথিবীর অনেক আশ্চর্যের মধ্যে আপনার কাছে দেবতা পুকুর হতে পারে এক ধরনের আশ্চর্য। পাহাড়ের এত উপরে এই দেবতা পুকুর আছে, যেটাকে এখানের ত্রিপুরা ভাষায় মাথায় পুকুরি নামে বেশি চিনে। মাথায় মানে এটা হলো মাথায় পুকুরির বাংলা শব্দ হচ্ছে আপনার দেবতা পুকুর। এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী প্রকৃত পূজারী ত্রিপুরা জনগোষ্ঠীর বিশ্বাস, দেবতা পুকুরের তলায় গুপ্তধন লুকায়িত রয়েছে, যা স্বয়ং দেবতাদের পাহারায় রয়েছে এবং হ্রদের পাড়ে গিয়ে দেবতার কাছে কিছু চাইলে তা পাওয়া যায়। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে তীর্থমেলা এবং প্রকৃতি পূজারী ত্রিপুরাদের মহাযজ্ঞের আয়োজন করা হয়। পুণ্য লাভের আশায় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ত্রিপুরাদের তীর্থস্থান হিসেবে পরিচিত দেবতা পুকুর আসেন। বন্ধুরা, যেটা বলছিলাম বিশ্বাস, আজকে আপনাদেরকে যেহেতু বলছি হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, সেহেতু এখানে দেখছেন তারা ভগবানের উদ্দেশ্যে ফুল ভাসিয়ে দিয়েছে, প্রদীপ প্রজ্বলন করেছে। এই যে দেখছেন, এই যে দেখছেন, মানে ওনাদের বিশ্বাস ভগবান যেহেতু ওনাদেরকে আশীর্বাদ স্বরূপ এই পানি ওনাদেরকে দান করেছে, এত মানে সমুদ্রপৃষ্ঠ থেকে এত উপরে, যেটার পানি কখনো শুকায় না, তো ওনারা এটা দেবতাদের আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছেন এবং দেবতার উদ্দেশ্যে এখানে আপনার ফুল বলেন, প্রদীপ বলেন, তারপর ধূপকাঠি বলেন, এগুলো এখানে দিয়েছে। আর এই যে দেখছেন, এটা হলো মানে যারা এসেছেন এখানে, ওনারা এটাতে কবুতর ছিল। এই কবুতর নিজেদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য বা এরকম কিছু একটা আশা করে এখানে কবুতরদের ছেড়ে দিয়েছেন। মানে পাহাড়ের এখানে আসলে কতটুকু দেখাতে পাচ্ছে আমি জানি না। এই যে গাছটা দেখছেন, এই যে গাছটা দেখছেন, এখানে কত কবুতর এই গাছটার মধ্যে বসে আছে। এই যে এই পাথর দুটি বোধহয় প্রাগৈতিহাসিক কাল থেকে কালের সাক্ষী হয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে নীরবে। অনেক বছর আগে দাদা নানু অনেক বছর আগে, এখন যখন পৃথিবী সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এই হইতে এই পুকুরটা সৃষ্টি হয়ে গেছে। আর আপনার দাদুদের মুখ থেকে কি শুনেছিলেন দাদা? যে দাদু নানু মুখ থেকে শুনছে, যদি বিশ্বাস যদি করে, ছেলে মেয়ে যদি না হয়, যদি মানাস তাতাস করে, তারপরে এখানে যদি মানাস করলে ছেলে মেয়ে হয়ে যায়, যদি চাকরি ফাকরি না হয়, যদি চাকরি ফাকরি এখানে মানাসিক যদি করলে চাকরি হয়ে যায়, হ্যাঁ, মনে যদি বাসনা করে যদি এখানে যদি ভক্তি যদি করলে যা কিছু মনের মতন সবকিছু হয়ে যায়। এমনকি কাউকে দেখেছেন দাদা যে এখানে মানে মনের কথা বলেছে, মনের ইচ্ছার কথা বলেছে, ওনার মনোবাসনা পূর্ণ হয়েছে, এরকম দেখেছেন? হ্যাঁ, দেখেছে, অনেক কিছু দেখেছে। পুকুরে কখনো কেউ কিছু দেখেছে বা কোনো না, অন্য আমার দাদু নানু আমালে এখন দেবতা দেখে যায়। আচ্ছা। আর যদি মনে যদি সত্যি করে যদি
হ্যাঁ। ভালোবাসা বিশ্বাস। ভালোবাসা বিশ্বাস করে দিলে কাপড় যদি খুঁজে কাপড় দেয়, যা খুঁজে টাকা দিলে টাকা, খুঁজলে টাকা দেয়। মানে এই পুকুর ঘিরে অনেক রহস্য আছে। হ্যাঁ, অনেক কিছু মানে রহস্য আছে। আরে অনেকে বলে এটা আসলে মানে এত উপরে পুকুরটা তৈরি করা, হ্যাঁ, এটা দেবতারা নিচ থেকে এটা তৈরি করে দিয়েছে। আপনি কি মনে করেন আসলে এরকম কিছু? আসলে হ্যাঁ, দেবতা এটা, দেবতা সৃষ্টি করছে এটা। আচ্ছা, আর এটার পানি কি শুকাই যায় না, শুকাই যায় না। সারা বছরে? সারা বছরে এখন 70 মাস না, এই 70 মাসে পর্যন্ত এখন এই পর্যন্ত পানি আছে, দূর পর্যন্ত। তারপরে বর্ষাকাল আরো বাড়ে যায়। পুকুরটির পাশে আছে একটি বড় বটগাছ, সাথে পূজারীদের জন্য রয়েছে একটি শিব মন্দির। বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।